একটা কম্পিটিশন মাইন্ডসেটকে সব দিক দিয়ে ঠিক রাখতে গেলে অনেক কিছুর দেখভালের প্রয়োজন হয়। আমরা বেশিরভাগই সেই দিকটায় নজর দিইনি। যে বিষয়গুলো একেবারে ছোটখাটো বলে আমরা হেউ বলে তাড়িয়ে দিই। তার ভিতর আজকে অ্যাম্পলিফায়ারের প্রেসারটা ঠিক রাখার জন্য বা অ্যাম্পলিফায়ারের প্রেসার ঠিক আছে অথচ আপনার বক্সে প্রেসার যাচ্ছে না, এগুলো মাঝে মাঝে খেয়াল রাখতে হয়। যদি না রাখেন তো আপনার সেটটা সহজেই বসে যাবে, ভালো বাজবে না। সেই নিয়ে আজকে একটা ভিডিও বানাবো। তার আগে আমার চ্যানেল খবির স্টার, অবশ্যই এই চ্যানেলটাই সাউন্ড সম্পর্কে টিপস দেওয়া হয় এবং বিভিন্ন সেটিংসের ভিডিও এখানে দেওয়া হয়। সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই এই ভিডিও সবার আগে আপনার কাছে যাবে। তো আসুন, আমরা অ্যাম্পলিফায়ারগুলো ব্যবহার করি, তার প্রেসার ঠিক আছে অথচ বক্সে সেই প্রেসার পৌঁছাচ্ছে না, আমরা সেটা বুঝতেও পারছি না। অথচ সেইগুলো নিয়ে আমরা অনবরত মিস্ত্রির কাছে যাচ্ছি, বিভিন্ন রকম সিস্টেম করছি, কিন্তু সেই জায়গায় ফিরে আসছে না। এগুলো হচ্ছে কাদের? বেশিরভাগ যারা 1 বছর 1.5 বছর মেশিনগুলো ব্যবহার করেছেন, তাদের সেটের বয়সও এমন হয়ে গেল 2 বছর হয়ে গেল, তাদের এই সমস্যাগুলো বেশিরভাগই হয়ে থাকে। এবার আসুন, আমরা মেশিনটা বাজাচ্ছি এবং সেইখান থেকে আমরা তারের মাধ্যমে আউটপুট বার করে স্পিকারে কানেকশন করছি এবং আমাদের সকেট বা জ্যাকগুলো সেগুলো দিয়ে আউটপুট ইনপুট করে বাজাচ্ছি। আপনারা জানেন সেই সকেটগুলো যে কার্বন পড়ে যাচ্ছে, সেই কার্বনগুলো পরিষ্কার করা দরকার, বা না পারলে সেগুলো চেঞ্জ করা দরকার। ধরুন আপনার একটা পুস্টিং বক্স আছে, সেটা দিয়ে আমি পরীক্ষা করছি। একটা পুস্টিং বক্স আপনারা তৈরি করেছেন। পুস্টিং বক্স কাকে বলা হয়? সমস্ত কর্ডগুলো একটা বাক্সের মধ্যে ভরা হয়, ইনপুট আউটপুট করা হয়, ছোট্ট অল্প সহজেই কাজটা মিটে যায়। যেটার মাধ্যমে আমরা যদি 4খানা ডেক বাজাই বা 4খানা প্লেয়ারে 4 রকম গান হয়, কোনো গানটাই বন্ধ হবে না। যে সুইচটা বলবো সেই গানটা চালু হয়ে যাবে। কম্পিটিশনের ক্ষেত্রে অনেক সময় বক্সে বেস বাজায়, চোঙে সাইলেন্স বাজায়, বা চোঙে গান বাজায়, বক্সে বেস বাজায় আলাদা করে। এগুলো হচ্ছে পুস্টিং বক্সের কেরামতি। ঠিক আছে, নন স্টপ ভাবে গান বাজবে। এই পুস্টিং বক্স প্রত্যেকটা মাইক্রোলার কাছে আছে, সাদা সাদা বাক্সগুলো হয়, করে নেওয়া হয় বিভিন্ন রকম ইনপুট জ্যাকগুলো তৈরি করা হয় ওগুলো। তো সেইগুলোও দেখবেন আমরা সবসময় ইনপুট জ্যাক গুজি খুলি করতে সেগুলো সমস্যা হয়ে যায় এবং প্রেসার কমে যায়, তখন আমরা সেগুলো চেঞ্জ করি। কিন্তু অ্যাম্পলিফায়ারের যে এই একই অবস্থা হয়, সেটা কি আপনার জানা আছে? সেটাও কিন্তু একই ব্যাপার। অ্যাম্পলিফায়ারের ইনপুট আউটপুট লাইনগুলো যেখানে আমরা তার কানেকশন করে স্পিকারে দিই, সেগুলোও কিন্তু মাঝে মাঝে ঘষে টসে ঠিক করতে হয়, কার্বনগুলো তুলে নিতে হয়, না হলে কিন্তু প্রেসারটা সঠিক পাবে না। এটা অবশ্যই করবেন। আর যে সকেটগুলো, ওই সকেটগুলোও তেল দিয়ে, নারকেলের তেল বা অথবা কিছু অন্য কিছু দিয়ে, যে তেলগুলোতে জং সহজেই ওঠে বা কার্বনগুলো সহজেই ওঠে, সেই ধরনের জাতীয় তেল ভিতরে একটা কাঠি করে, যে কান খোঁচানোর জন্য একটা পাওয়া যায়, দেখবেন 2 দিকে তুলো থাকে, ওই ধরনের কোনো জিনিসের মাথায় তেলটা লাগিয়ে ওখানে ঢুকিয়ে একটু ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দিলে আপনি দেখবেন যে কিছুক্ষণ রাখার পর অনেক নোংরা বার হচ্ছে। এইভাবে সেগুলো পরিষ্কার করবেন। তাতেও যদি না হয়, তাহলে ওই সকেটগুলো টোটাল চেঞ্জ করে দেবেন কোনো মেকানিকের কাছ থেকে, তাহলে সঠিক প্রেসারটা আপনাদের দেবে। ভিতরে যে তারগুলো আছে মেশিনের, তারগুলো দেখবেন বাজতে কালো হয়ে কার্বন পড়ে যায়, ওগুলো কিন্তু চেঞ্জ করা দরকার। এগুলো চেঞ্জ করলে আপনার অ্যাম্পলিফায়ারটা সহজেই সঠিক থাকবে, প্রেসারটা সঠিক দেবে। এইগুলো আমরা কখনোই দেখিনি, তাই এগুলো মাথা ব্যথাও করিনি। তাই এগুলো অবশ্যই করবেন, তবেই আপনার মেশিনের প্রেসারটা সঠিক থাকবে এবং আপনার বক্সটা সবসময় নতুনের মতোই বাজবে। এই হচ্ছে আজকের ভিডিও। এগুলো নজর রাখবেন, না হলে আপনি সহজেই আস্তে আস্তে কিন্তু আপনার বক্সের বা মেশিনের উভয়েরই প্রেসারটা কমে যাবে। এটা অ্যাম্পলিফায়ার সম্বন্ধে বললাম, আমাদের অনেক আছে সাউন্ড সম্বন্ধে বা সাউন্ড জগতে যেসব জিনিসগুলো, সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু আপনাদের প্রেসারটা সঠিক যাবে না। আপনারা দেখবেন কারেন্টের, যখন দেখবেন আমরা বিভিন্ন কারেন্ট থেকে আমাদের বাড়ির লাইনগুলো আসে, বৃষ্টির সময় দেখবেন লাইনগুলো আর আসে না, তখন ঠ্যাঙা মাথায় নাড়াচাড়া করতে হয়, তারপর লুজ কানেকশন হয়। কেন? এই জন্য কার্বন পড়ে যায় বলে। তাই অবশ্যই এগুলো করুন। ভালো থাকবে, দেখতে খবর স্টার।